নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমাদের বিষয় 2024 সালে 1431 বঙ্গাব্দে রাস পূর্ণিমা বা রাসযাত্রা কবে পালিত হবে, রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ, রাস পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময় কখন হবে। এর সাথে সাথে আমরা আরও জেনে নেব রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণের রাসযাত্রা কিভাবে পালন করবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাসযাত্রা বা রাসলীলা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই পালিত হয় রাস উৎসব বা রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমার দিনেই দামোদর মাসের ব্রত সমাপ্ত হয়। পুরাণ মতে এই কার্তিক পূর্ণিমা তিথিতেই শ্রী রাধাসহ গোপিনীদের সাথে রাসলীলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। এই পুণ্য পবিত্র দিনটি দেশ জুড়ে পালিত হয় দেব দীপাবলি, অর্থাৎ এই দিনে স্বর্গলোকে দেবতারা দীপাবলি উৎসব পালন করে থাকেন। আবার এই দিনেই মহাদেব ত্রিপুরাসুরকে বধ করে বন্দী দেবতাদের মুক্ত করেছিলেন। এবার জেনে নেব 2024 সালে 1431 বঙ্গাব্দে রাস পূর্ণিমা কবে পালিত হবে। রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 14ই নভেম্বর 2024, বাংলার 28শে কার্তিক 1431 বৃহস্পতিবার ভোর রাত 5টা 15 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15ই নভেম্বর 2024, বাংলায় 29শে কার্তিক 1431 শুক্রবার মধ্যরাত 3:04 মিনিটে। কার্তিক মাসের রাস পূর্ণিমার নিশি ও ব্রত পালন একই দিনে অর্থাৎ 15ই নভেম্বর 2024 শুক্রবারে পালন করা হবে। কার্তিক পূর্ণিমায় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হবে 15ই নভেম্বর শুক্রবার বিকেল 4:50 মিনিটের পর থেকে সন্ধ্যা 6টা 26 মিনিটের মধ্যে। 2024 সালে 1431 বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 15ই নভেম্বর শুক্রবার সকাল 5টা 54 মিনিটের পর থেকে রাত্রি 3:04 মিনিটের মধ্যে। আর গঙ্গা স্নানের সবথেকে বিশেষ সময় হবে সকাল 9টা 42 মিনিটের পর থেকে সন্ধ্যা 5টা 42 মিনিটের মধ্যে। এবার জেনে নেব শ্রীকৃষ্ণের রাসযাত্রা কিভাবে পালন করবেন। রাস পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণের পুজো করার বিধান রয়েছে। এছাড়া অনেকেই এই দিনে সত্যনারায়ণ ভগবানেরও পুজো করে থাকেন। এই শুভ দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সন্তুষ্ট করার জন্য তথা পুজো করার সময় হলো মধ্যরাত্রিতে। এর কারণ হলো কার্তিক পূর্ণিমার রাত্রিবেলাতেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রী রাধাসহ গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন, তাই মধ্যরাতেই পুজো করা শুভ বলে মনে করা হয়। আর যারা মধ্যরাতে পুজো করতে পারবেন না তারা সূর্য অস্ত যাওয়ার পরে পুজো করতে পারেন। লোকবিশ্বাস অনুসারে এই পূর্ণিমায় উপবাস করা খুব শুভ। অনেকে এই দিন সম্পূর্ণ উপবাস করেন, আবার অনেকেই সম্পূর্ণ উপবাস না করে জল, চা, দুধ, লেবুর জল, ফলের রস ইত্যাদি খেয়ে থাকেন। একান্তই যারা উপবাসে অক্ষম তারা সাত্বিক খাবার গ্রহণ করে দিনটি পালন করেন। এই দিন আমিষ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যে কোনো নেশার দ্রব্য যেমন সিগারেট, বিড়ি, পান, মদ্যপান করার থেকে দূরে থাকুন। এই দিন দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। মনে রাখবেন, দান মানেই তা কিন্তু কেবল অর্থদানই নয়। রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান বা যে কোনো নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই যদি পারেন তাহলে গঙ্গা স্নান করতে পারেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। স্নান করে পরিষ্কার বস্ত্র পরে প্রথমেই ব্রত পালন করার সংকল্প গ্রহণ করুন। এরপর আপনার ঠাকুরঘর বা মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে ঘর বাড়ি পবিত্র করুন। সূর্যদেবকে জল, লাল ফুল দিয়ে অর্ঘ্য দিন। তুলসী মঞ্চ থাকলে
তুলসীতলায়ও অর্ঘ্য নিবেদন করে 7 বার তুলসী বেদিকে পরিক্রমা করুন। পরিক্রমা করার সময় মনে মনে আপনার সংসারের মঙ্গল কামনা করুন। এরপর শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি থাকলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। সুন্দর করে শৃঙ্গার করুন। সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিন। চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিবেদন করুন শ্রীকৃষ্ণের চরণে। এই দিন রাধাকৃষ্ণকে দুধের তৈরি ভোগ যেমন পায়েস, ক্ষীর অবশ্যই নিবেদন করুন। এছাড়াও ফলমূল বা বাড়ির তৈরি করা যে কোনো নিরামিষ ভোগ আপনি আপনার ইচ্ছামতো ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগের ওপর অবশ্যই তুলসী পাতা দেবেন। এই দিন যতটা সম্ভব কৃষ্ণ নাম জপ করুন। পূজা সমাপ্ত হলে গীতা পাঠ বা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করুন এবং বিধিবদ্ধ ভগবানের আরতি করবেন। এই দিন ঘরে ভজন কীর্তন অবশ্যই করবেন এবং সম্ভব হলে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে সেবা করবেন। রাস পূর্ণিমার এই পবিত্র দিনটি হলো দেব দীপাবলি। তাই সন্ধ্যের সময় শ্রী রাধাকৃষ্ণের সামনে দীপমালা প্রজ্বলন করুন। রাস পূর্ণিমার এই পুণ্যতিথিটি আনন্দের উৎসব। তাই এই দিনটিতে পরনিন্দা, পরচর্চা, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বা কাউকে কটু কথা বলবেন না। মনে কোনো বাজে চিন্তা রাখবেন না। নিজেকে সংযত রাখুন, নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দেতে কাটান এই দিনটি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।